টানা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় খাগড়াছড়ি সাজিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজিকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এদিকে সিলেট সহ উত্তরাঞ্চলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মহিমা পলি। টানা বর্ষণে আলুটিলা সড়কে পাহাড় ধস ও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। ঢাকা চট্টগ্রামের যোগাযোগ সাময়িক বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির চেঙ্গি মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গতকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। বন্যার কারণে আমাদের দেখেন বতুলা এলাকায় আমরা অফিসেও যাইতে পারতেছি না, কাজেও যাইতে পারতেছি না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারতেছে না। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের টিচাররা আমাদের স্কুলে পানি বেড়ে গেছে, রাস্তায়ও অনেক পানি বেড়েছে, সেজন্য আমাদেরকে টিচাররা আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত ও বাঘাইহাট সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অন্তত ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গেল কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটি জেলায় বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেনি। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী। এছাড়া বন্যা কবলিত থাকায় ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি বাড়ছে। প্রশাসনের তথ্যমতে সিলেটে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। গত রাত থেকে যে ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদীর তীরবর্তী মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদী সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বেলকা, হরিপুর, লখিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ারচর সহ ১৫টি চরে পানি উঠেছে। টানা বৃষ্টিতে কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। পানি এসে গরু বছর কোথায় আই এই আবদা থাকছি, খাবার নাই। মহিমা পলি, ২১ টেলিভিশন।